আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরও ভালো রেখেছেন। আমি হসপিটালে চলে যাওয়ার আগ মুহূর্তে আমি যেসব রেডি করে রেখেছি, যেহেতু আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, তাই এই তো বেশি দিন নাই, কিছুদিন পরেই হচ্ছে হসপিটালে ভর্তি হব সিজারের জন্য। আমি সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, ঘরের মাছ মাংস থেকে শুরু করে মশলা, যাবতীয় শীতের সবজি যেগুলো ফ্রোজেন করা দরকার সব কিছু ফ্রোজেন করে তারপর হসপিটালে ভর্তি হব। তো এই কারণে সব কিছু আমি আগেই গুছিয়ে নিয়েছি। এখানে এগুলো হচ্ছে নুডলসে দেওয়ার জন্য, আমি এভাবে কিউব করে কেটে রেখেছি, এটা সবজিতে দেওয়ার জন্য। এগুলো সব ফ্রোজেন করব, সবজিতে দেওয়ার জন্য এটা গোল গোল করে কেটে নিয়েছি। এখানে এগুলো পোলাওতে দেওয়া যাবে, নুডলসেও দেওয়া যাবে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে আদা নিয়েছি, কারণ যেহেতু সিজারের পর একটু রং চাটা বেশি খেতে হয়, এই কারণে প্রত্যেকটা বাড়ি যেন আদা দিয়ে সুন্দর করে রং চা খেতে পারি, এই জন্য এই আদাটা হচ্ছে ফ্রিজে রেখে দেব, যেন আমার কষ্ট না হয় বা আমাকে যে দেখাশোনা করবে তারও যেন কষ্ট না হয়, এজন্য সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে আদাগুলো সুন্দর করে একটা একটা করে থেতো করে তারপর রং চায়ের ভেতরে দিয়ে দিলে আর কষ্ট হবে না। এখানে হচ্ছে আমি টমেটো অনেক কাজ করেছি সকাল থেকে, এখন আমার খুব হাঁপানি লাগতেছে, এগুলো সব এতক্ষণ বসে বসে কেটেছি, আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে। এই অবস্থাতে এমনিতেই তো বসে কাজ করা যায় না। আর এখানে হচ্ছে টমেটো এই কয়টা ফ্রিজে ফ্রোজেন করব, এইভাবে করে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে বিটরুটটা আমি শরবত খাই, তো বিটরুটটা হচ্ছে একসাথে ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখে দেব। প্রতিদিন আসলে এটা করতে মনে থাকে না, আবার মনে করে খাওয়া হয় না। যদি একসাথেই করা থাকে, ব্লেন্ড করা থাকে, তাহলে শরবতটা খেতে ভালো হয়, মানে তাড়াতাড়ি খাওয়া যায়। আর এখানে হচ্ছে আদা কুচি করে রেখেছি, এগুলো এখন ব্লেন্ড করব, এটা ব্লেন্ড করব। বড়া তৈরি করার জন্য বড়ার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, তো বুটের ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, একদম খুব সুন্দরভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখন এগুলো ব্লেন্ড করে নিব। এখানে রসুনটাও কেটে রেখেছি, রসুনটা একটু এখন এই খোসাগুলো ফেলে দেব, আমি দেখাচ্ছি, সেই প্রসেসিংটাও আপনাদের দেখাবো। আর মটরশুঁটি এগুলো এখনও পর্যন্ত খোসা ছাড়াই নাই, খোসা ছাড়িয়ে নেব এগুলো ফ্রোজেন করব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার সিজারে যাওয়ার আগে বা হসপিটালে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি, যাতে আমার শাশুড়ি যেহেতু আসবে তার জন্য কোনো রকম কষ্ট না হয় কোনো কিছুতে। মাছ মাংস সব কিছু কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, সে শুধু রান্নাবান্না করবে। আর এটা এখন আপনাদের একটু দেখাচ্ছি এটা কিভাবে আমি ক্লিন করি। এখানে আরও কিছু বুটের ডাল আছে, তো ওখানে সব কিছু নেই নাই। আমি এখানে আজকে পাতাকপি ভাজি করব, তো পাতাকপি ভাজি করার জন্য এটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। আর এটা একটু পরে দেখাচ্ছি এটা কিভাবে প্রসেসিং করতেছি, দাঁড়ান, তার আগে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে গরুর কলিজা নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন গরুর কলিজা, আমি এটা একটু তুলে তারপর দেখাচ্ছি। এই যে গরুর কলিজা, সাথে মনে হয় একটু ফ্যাপসাও দিয়ে দিয়েছে, ওই তো মিক্সড করে তারপর দিয়ে দিয়েছে। তো এটাকে এখন কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর এটার ভিতরে জায়েন্টকে নুডলস করে দিয়েছিলাম সকালে, এই যে এই বুটের ডাল আর মুগ ডাল দুইটা মিলিয়ে এখান থেকে একটু কলিজা আজকে রান্না করব আর পাতাকপি ভাজি করব। একটু জায়েন্টকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে রেখেছি, এগুলো করতে আমার অনেক সময় লেগেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জায়েন্টকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর নুডলস রান্না করে দিয়েছিলাম। এই যে খাওয়া শেষ অলরেডি, বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে হাড়ির ভিতরে আপা এসে কাপড় ধুয়ে গিয়েছিল এখানে, এই যে কাপড়গুলো এখন আমার শুকাতে হবে। আজকে মোটামুটি রোদ আছে। খাওয়া শেষ আব্বু? আচ্ছা খাও। ও টিভি দেখতেছে আর খাচ্ছে।
এবার একটু দেখাচ্ছি আপনাদের এটা কি করব। এটা আমি প্রথমে এই যে এভাবে করে কাটার পরে রসুনগুলো হাত দিয়ে এরকমের মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে মথে নিতে হবে, যতটা সম্ভব মানে খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে। আমি একটু অফ ক্যামেরায় করছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি এগুলো। এরপরে এটাকে আমি একটু দেখাচ্ছি, কারণ এই যে এভাবে আমরা যেভাবে চাল টাল ঝাড়ি এভাবে ঝেড়ে নিলেই সব খোসাটা পড়ে যাবে। এই যে সব খোসা সুন্দরভাবে পড়ে যাবে। আস্তে আস্তে করে এটাকে এভাবে ঝেড়ে নিতে হবে, সব খোসাগুলো পড়ে যাবে এবং রসুনগুলো আলাদা হয়ে যাবে। এই যে খোসাগুলো কিন্তু একদম আলাদা হয়ে গেছে, এর ভিতরে কিন্তু কোনো রসুন নাই, পুরো খোসা, এগুলো সব কিছু খোসা একদম। ঠিক আছে, খোসাগুলো এভাবে ফেলে দিই। আমি এভাবে করি, আমি রসুনটা সবসময় ব্লেন্ড করি। আর এখানে দেখতে পাচ্ছেন রসুনগুলো শুধু আলাদাভাবে হয়ে গেছে, দুই একটা খোসা আছে, এগুলো থাকলে কোনো প্রবলেম নাই। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে সুন্দরভাবে ধোয়ার পরে যে খোসাগুলো আছে এক্সট্রা, এগুলোও কিন্তু চলে যাবে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, এটাও কেটে নেব। তো আজকে রান্না করার জন্য কলিজা যতটুকু লাগবে ততটুকু আমি খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, তা না হলে দেরি হয়ে যাবে। ডাল রান্না করার জন্য আমি একটু গরম মশলা, তারপর 2টা শুকনো মরিচ, তারপর অন্যান্য মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো সব দিয়ে দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। মানে মাংস রান্না করতে যে সকল মশলা লাগে এই ডাল রান্না করতেও কিন্তু সেই রকমেরই মশলা লাগে। মশলা কষানোর পর আমি কলিজা এবং বুটের ডাল আর মুগ ডাল একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এটা এভাবেই হতে থাকবে, আর এক্সট্রা অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। সবশেষে একটু গরম মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি যেগুলো ফ্রোজেন করতে চাচ্ছি সেগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আলাদা আলাদা করে খুব ভালোভাবে এগুলোকে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধুয়ে কেটেছিলাম, যার কারণে এক্সট্রা কোনো পানি নেই। এখানে আমি সবগুলো খুব ভালোভাবে একদম আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর মানে এইভাবে রেখে দিলে আসলে অনেক দিন, মোটামুটি রোজার মাসটা তো চলে যাবে। অনেকে আসলে সাশ্রয়ের জন্য ফ্রোজেন করে, আমি আসলে সাশ্রয়ের জন্য ফ্রোজেন করি না। আমি আসলে ফ্রোজেন করি, আমি অনেক সময় অনেক জিনিস তৈরি করতে যাই, তখন আসলে হাতের কাছে কোনো কিছু পাই না। মানে অনেক কিছু থাকে না, যেমন গাজরটা থাকে না, টমেটো থাকে না, মটরশুঁটি থাকে না। এই কারণে আসলে ফ্রোজেনটা করি, যাতে মানে কোনো একটা কিছু তৈরি করতে গেলে এগুলো যেন আবার নিচ থেকে কিনে আনতে না হয়, কারণ আমি খুব একটা নিচে যাই না। এই কারণে আসলে ফ্রোজেনটা করি, যেন কোনো কিছু তৈরি করতে গেলে যেন আমার প্রবলেমটা না হয়, যেন হাতের কাছে পাই। আর এদিকে আমি একটু ফাঁকে বিটরুটের শরবতটা তৈরি করে নিচ্ছি। বিটরুটের শরবতে আমি একটু চিনি ব্যবহার করি, তা নাহলে আসলে খেতে তেমন একটা মজা লাগে না। এটাকে ছেঁকে তারপর আমি শরবতটা খেয়ে নিয়েছিলাম। আর এরই ফাঁকে আমি গরম মশলার গুঁড়াটাও করে নেব। এখানে আমি দারচিনি, এলাচ, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, তারপর গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব, খুব অল্প আছে, তারপর এগুলোকে ভেজে নিয়েছি। এবং চুলাতে আমি কিছুটা ধনিয়াও একটু হালকা গরম করে নিচ্ছি, কারণ তা না হলে ব্লেন্ড করতে আসলে অসুবিধা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরা, অনেকগুলো জিরা নিয়েছি। জিরাগুলো আমি এখানে এই যে গরম মশলার ভিতরে কিছুটা জিরা দিয়ে দিয়েছি, আর এখানে ভাজা জিরাও রেখেছি। তো এখন এগুলো আলাদা আলাদা করে ব্লেন্ড করব। প্রথমেই আমি ধনিয়াটা ব্লেন্ড করব, কারণ ধনিয়ার ভিতরে জিরার ফ্লেভারটা গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর হচ্ছে জিরাটা, আস্ত যে জিরাটা সেটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে আমি গরম মশলাটা মানে গুঁড়া করে নিয়েছি গ্রেটারে। তো সব কিছু গোছানোর পরে দেখতে পাচ্ছেন আমার কতগুলো থালাবাটি জমেছে। আর এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, বাটা মশলা এবং গরম মশলা থেকে শুরু করে সব কিছু। আর বিটরুটের এই যে এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন একসাথে পেস্ট করেছি। এখানে এই বক্সটায় আদা, এবং এখানে এটা এই যে পুডিং বক্সে আমি ডালের বড়া তৈরি করার জন্য ডালটা রেডি করে নিয়েছি। আর একটা বক্সে রসুন। তো এইভাবে করে আমি সব কিছু একদম সুন্দরভাবে ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখে দিব।
মানে আমার বাসাতে যেন আমার শাশুড়ি মায়ের কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেজন্য কাজ করতে গিয়ে এটা পাই নাই ওটা পাই নাই আবার এটা তৈরি করতে হচ্ছে, এরকম যেন কোনো সমস্যা না হয়। সব কিছু একদম রেডি করে রেখে তারপর যাচ্ছি। জন্ম মৃত্যুর কথা মানুষ কিন্তু বলতে পারে না, মানুষ কখন মারা যাবে সেটাও কিন্তু বলতে পারে না। তো যাই হোক, যদি আমি বেঁচে থাকি তাহলে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আর যদি মানে দুনিয়া থেকে চলে যাই তাহলে প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তো যাই হোক, ফ্রিজে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। একদম বাটা মশলা, তারপর যা যা যাবতীয় জিনিস সব কিছু গুছিয়ে রাখছি। আর ফ্রিজ একদম ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো বক্স রাখার জন্য। আর এদিকে ডিপ ফ্রিজের ভেতরে আমি কিছুটা জায়গা করে তারপর যা যা রাখার সেগুলো রেখে দিচ্ছি। এটাও একদম ভর্তি। তো সব কিছু গুছিয়ে রাখলে আসলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। তবে মটরশুঁটিগুলো এখনও পর্যন্ত গুছিয়ে নিতে পারিনি, কারণ এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটা একটা করে আসলে দানাগুলো ছাড়িয়ে নিতে হয়। তো যার কারণে এটা একটু দেরিতে করব সন্ধ্যাবেলার দিকে। আর এখন ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আমি বড়া বানাবো। দুপুরবেলা শুধু একটা তরকারি রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে পাতাকপি ভাজি করে নিচ্ছি ছোট ছোট যে চিংড়ি মাছ আছে সেটা দিয়ে। আর এখন বাগার দিয়ে নেব। আর এদিকে হচ্ছে বড়া বানাবো। বড়ার ভিতরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এবং কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর বড়াটা এখন রেডি করে নিব। পাতলা পাতলা করেই বড়াটা বানালে ভালো লাগে, একটু মচমচে হয়। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, তাহলে অনেক বেশি খুশি হব। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব কম আঁচেই ভাজছি, মানে একেবারেই কম না, মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি বড়াগুলো। কালারটাই অনেক লোভনীয় হয়েছে। আর বড়া খেতে তো মানে ভালোই লাগে, কিন্তু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বড়া বেশি খেলে। এই যে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে বড়াগুলো তৈরি করে নিয়েছি। তো সবগুলো বড়া আমি একদম এখন তুলে নেব, একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর পাশের চুলাতে হচ্ছে পাতাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর এটাকে বাগার দিয়ে নেব। তো আমি এখন এটাকে বাগারের জন্য পেঁয়াজটাই ব্যবহার করি সচরাচর। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো সার্ভ করে নিয়েছি। আর এখানে হচ্ছে দুপুরবেলা ডাল কলিজা দিয়ে আর পাতাকপি ভাজি, বড়া, আর সাথে তো ভাত আছেই। তো এই ছিল দুপুরের খাবারের মেনু। এখন আমি এই মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রোজেন করে রাখবো ফ্রিজে। এটা আমি অনেক দিন খাবো, প্রায় 6 মাসের মতো অল্প অল্প করে খাওয়া যাবে। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।